গাইস, নদীর পাড়ে আসছি গোসল করতে। এখন নদীতে গোসল করব। অনেকদিন পর নদীতে আসছি। আজকে যেহেতু জুম্মার দিন, ভাবলাম আপনার ওয়াশরুমে গোসল না করে যাই একটু নদীতে খোলামেলা গোসল করে আসি। নদীতে গোসল করার মজাটাই কিন্তু অন্যরকম। গাইস, এখানে নিচে কোনো পাথর নাই, আসলে অনেক ভয় লাগে। গাইস, নদীতে আসলে জোয়ার ভাটার পানি, এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু এই পানিটা খুব ঠান্ডা। বাথরুমে যেমন আপনার গিজারের পানি দিয়ে গোসল করানো হয় কি শীতের দিনে, নদীতে কিন্তু ভাই গিজার নাই। এখানে রোদের তাপে যতটুকু গরম হয় অতটুকুই। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। গাইস, শরীরে পানি দেওয়া শেষ, এখন গোসল করবো। সরি, আর শরীরে সাবান মাখবো। আমার কাছে মনে হয় যেন আসলে আমি সমুদ্র সৈকতে গোসল করতেছি, এত আনন্দ লাগতেছে। অবশ্য গাইস, অন্য অন্য সাইডটা কিন্তু সিঁড়ি আছে গোসল করার মতন, তবে আমাদের এই সাইডটা সিঁড়ি নাই। সেটা হচ্ছে বড় সমস্যা। সিঁড়ি আছে, ওই ওই সিঁড়ি পর্যন্ত পানি পৌঁছায় না আর কি। পানি সবসময় এত পর্যন্তই থাকে। গাইস, মুখে সাবান দেওয়াটা খুব জরুরি। আমি যেহেতু কালা মানুষ, বেশি বেশি একটু সাবান পানি দিয়ে গোসল করতে হয়। যাই হোক গাইস, সাবান মাখা শেষ, এখন লাস্ট পর্যায়ে পানিটা দেবো শরীরে। উহ, পানি না আর কিছু গাইস, প্রচুর ঠান্ডা। গাইস, ফাইনালি আমার গোসল করা শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে। সবাই দেখবেন ভিডিওটা, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমি দেখবো আমার ভালোবাসার মানুষগুলা কে কোথায় বর্তমানে আছে।